আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নেই, তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। পদত্যাগ করে চলমান সংকটের সমাধানের দাবি জানান তারা। বলেন, এই সরকারের কাছে হত্যার বিচার চেয়ে লাভ নেই, তারা হত্যাকাণ্ডের বিচার করবে না। আহমেদ সরোয়ারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ড, বুধবারের সমাবেশে পুলিশি হামলা এবং নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। এতে মঞ্চের নেতারা বলেন, ছাত্রদের ন্যায্য আন্দোলনে তাদের সমর্থন ছিল, আছে। শান্তিপূর্ণ এবং ন্যায্য আন্দোলনে সরকার গুলি চালিয়েছে, এর জবাব দিতেই হবে। আজকের পুলিশ বাহিনীর বক্তব্য আপনারা দেখেছেন, তারা পরিষ্কার করে বলছে তারা নাকি কেউ গুলি করেনি, গুলি করেছে সন্ত্রাসীরা। আমরা ভিডিওতে ভুল দেখেছি যে পুলিশ বাহিনীর গুলিতে আবু সাঈদ লুটিয়ে পড়ছেন। এই সরকার বিচার করবে, এটা আমরা এখন আর বিশ্বাস করতে পারছি না। এরা যে তদন্ত করবে, এই তদন্ত তারা বলে দিবে পুলিশ বাহিনী গুলি করেনি, গুলি করেছে সন্ত্রাসীরা। এদের যে বিচার হবে, সেই বিচারের উপরে আর জনগণ সে কারণে আস্থা রাখতে পারবে না। শান্তিপূর্ণ সমাবেশে গুলি করেছেন আপনারাই প্রথম, আপনারাই হামলা করেছেন ছাত্রলীগকে দিয়ে। শাটডাউনের দিন আপনারা লাশের কারবালা তৈরি করেছেন, এই দেশকে একটা মৃত্যু উপত্যকায় পরিণত করেছেন। এরা যেরকম জামাত ইসলামীকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করার কথা বলে, একই সাথে আমি মনে করি যে আসলে আওয়ামী লীগের একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করার জন্য বলা দরকার। কারণ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল না, এটা একটা পুলিশ কিংবা ডিবির আসলে একটা পলিটিক্যাল উইং হিসেবে কাজ করছে। এরা খুন করছে এবং এই খুনকে ন্যায্যতা দেওয়ার জন্য এদের স্বরাষ্ট্রমন্ত্রী, এদের প্রধানমন্ত্রী, এদের আইনমন্ত্রী প্রত্যেকে কথা বলছে এবং তারা প্রত্যেকে মিনমিন করে কথা বলছে। আর ওই সমস্ত প্রতিষ্ঠানগুলি রাজনৈতিক দলের চাইতে, রাজনৈতিক নেতাদের চাইতে অনেক বেশি উচ্চকণ্ঠ হয়ে অনেক বেশি নির্দেশনামূলক কথা বলছে। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ছাত্র তরুণদের যে জাগরণ শুরু হয়েছে তাকে থামানো যাবে না, জনগণ তাদের পাশে রয়েছে। সরকারের মধ্যে দেখছেন এক ধরনের গৃহদাহ শুরু হয়েছে। গতকাল সরকারি দলের সাধারণ সম্পাদককে নিজের দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের কাছ থেকে ভুয়া তাকে শুনে সভাস্থল তাকে ত্যাগ করতে হয়েছে। এবং এটা তার মানে একটা সরকারের যখন শেষ দিনগুলো পার করে, হয়তো আগামীতে আমরা এই ধরনের অনেক ঘটনাই দেখব। আমরা এই সরকারের ভাগ্য এখন একটা চিকন সুতার উপরে মাত্র ঝুলছে। এখন সরকার টিকে আছে কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে। সমাধানের পথটা আছে। আপনি এই পরিস্থিতি বজায় রেখে রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রী এবং তার সরকার তিনি যদি পদত্যাগপত্র পাঠিয়ে দেন, এই সংকটের অনেকখানি সমাধানের জায়গাটা তৈরি হয়। প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে। যদি মনে করে থাকেন যে এরকম একবার বললাম, একটা বিরাট বক্তৃতা করলাম, বাবা পেয়ে গেলাম, ওই রকম হবে না। ওই কাহিনী এখন চলবে না। সবাই দেখেছে কিভাবে আবু সাঈদের মৃত্যু হয়েছে। নাকি কান্না, মায়া কান্নাও চলবে না। এখন মানুষ বলছে, ছাত্ররা বলছে, এই কান্না শুধু কণ্ঠের মধ্যে, চোখে পানি আসে না। এখনও হয়তো সময় আছে, পদত্যাগ করো, তারপরে এই দেশ কীভাবে চলবে সেটা এই দেশের জনগণ বুঝবে। তোমরা জনগণের দুশ্মনে পরিণত হয়েছ, তোমরা জনগণের জন্য কিছু করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন, যারা খুনি তার কাছে খুনের বিচার চাওয়া যায় না। অতএব আমাদের সব নেতাই বলেছেন, আমরা এই সরকারের কাছে কোনো বিচার চাই না, এর কাছে কোনো ফরিয়াদ নেই, আমরা লড়াইটাই করব তার বিরুদ্ধে। শুধু বলছি, এই দেশের মানুষ আপনারা যদি বোধ বুদ্ধি এখনও থাকে, তাহলে জনগণের কথা শুনে, দেওয়ালের কথা শুনে পদত্যাগ করে যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের নির্যাতন বন্ধ করে আটকদের নিঃশর্ত মুক্তি দাবি করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।